আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজ আমি আলোচনা করব ফিজিক্স 2 বইয়ের চ্যাপ্টার 1 নিয়ে, অর্থাৎ থার্মোমিতি। সো তার আগে বলে নেই, থার্মোমিতি হচ্ছে বিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা নিয়ে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে থার্মোমিতি। ঠিক আছে? সো এই থার্মোমিতিতে আমরা আলোচনা করব হচ্ছে তাপ কি, তাপমাত্রা কি, এগুলা বিশ্লেষণ করব আমরা। ঠিক আছে? আগে দেখি তাপটা কি। তাপ, দেন তাপমাত্রা। তাপ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি বা শক্তি। ঠিক আছে? তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর গরম ও ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে। ঠিক আছে? তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা কোনো বস্তুর ঠান্ডা ও গরম অনুভূতি সৃষ্টি করে, তাকেই আমরা তাপ বলবো। ঠিক আছে? এবার আসি আমরা তাপমাত্রায়। এই তাপমাত্রাটা হচ্ছে বস্তু তাপীয় অবস্থা নির্দেশ করে। তাপমাত্রা বস্তুর তাপীয় অবস্থা নির্দেশ করে। ঠিক আছে? তাহলে তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর গরম ও ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে, তাকে তাপ বলে। তাকে তাপ বলে। সো ধরো এটা একটা বস্তু, মার্কার পেনটা। সো এইটা ঠান্ডা না গরম, সেটা যে অনুভূতি আমি পাচ্ছি, এটাই হচ্ছে তাপ। ঠিক আছে? ঠিক আছে, এই তাপটা এই তাপমাত্রার কারণ। ঠিক আছে? তাপ মাত্রার কারণ। কারণ এর একটা সমীকরণ আছে, সমীকরণ বা তোমরা মাত্রাও বলতে পারো। সেটা হচ্ছে তাপের সমীকরণ। এম এল টি ইনভার্স টু, এল স্কয়ার টি ইনভার্স টু, এটা হচ্ছে তাপের সমীকরণ। ওকে, এবার তাপমাত্রা। তাপমাত্রা বস্তু তাপীয় অবস্থা নির্দেশ করে। ঠিক আছে? তাপমাত্রা বস্তু তাপীয় অবস্থা নির্দেশ করে। তাপমাত্রা হচ্ছে এই তাপের ফল। ঠিক আছে? এই তাপের ফল। তাপমাত্রা হচ্ছে তাপের ফল। মনে রাখবা, তাপমাত্রার কোনো সমীকরণ বা মাত্রা হয় না। ঠিক আছে? তাপমাত্রার সমীকরণ মাত্রা নেই। মাত্রার কোনো সমীকরণ নেই। সো আমি আবারও বলছি, তাপ এবং তাপমাত্রা। তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর গরম ও ঠান্ডার অনুভূতি সৃষ্টি করে, তাকে তাপ বলবো আমরা। আর হচ্ছে তাপমাত্রা, তাপ তাপ হচ্ছে তাপমাত্রার কারণ। ঠিক আছে? আবার এর একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স টু। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে আসার মতো। ঠিক আছে? তারপর হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা বস্তু তাপীয় অবস্থা নির্দেশ করে। ঠিক আছে? এর কোনো সমীকরণ নেই। তো এই তাপমাত্রা এখন বুঝলাম আমরা। কোনো বস্তুর তাপমাত্রা আমরা পরিমাপ করব কিভাবে? সেটা একটা প্রশ্ন। সো কোনো বস্তু তাপমাত্রা পরিমাপ করার জন্য আমাদের কিছু স্কেলের প্রয়োজন হবে। 5টা স্কেলের প্রয়োজন হবে। সেই 5টা স্কেল আমি তোমাদের একটু লিখে দেখাচ্ছি, যেটা আমাদের তাপমাত্রা পরিমাপ করতে লাগবে। এই 5টা স্কেল দিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করব। এখানে জাস্ট আমাদের এই 5টা স্কেলই প্রয়োজন হবে। 1 নম্বর হচ্ছে সেলসিয়াস, 2 ফারেনহাইট, 3 র্যাঙ্কিন, 4 হচ্ছে রোমার, 5 হচ্ছে কেলভিন। এবার আমরা এই স্কেলের বিস্তারিত জানবো, এই স্কেলগুলোর বিস্তারিত জানবো। সেলসিয়াস স্কেলকে সি দ্বারা প্রকাশ করা হয়, ফারেনহাইটকে এফ দ্বারা প্রকাশ করা হয়, র্যাঙ্কিনকে আর এন দ্বারা প্রকাশ করা হয়,
রোমারকে শুধুমাত্র আর দ্বারা প্রকাশ করা হয়, কেলভিনকে কে দ্বারা প্রকাশ করা হয়। এই প্রত্যেকটা স্কেলের আবার নিম্ন স্থানাঙ্ক এবং ঊর্ধ্ব স্থানাঙ্ক আছে, ঠিক আছে। নিম্ন স্থানাঙ্ক আর হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঠিক আছে। সো এখন তোমাদের প্রশ্ন মনে হতে পারে যে নিম্ন স্থানাঙ্ক এবং ঊর্ধ্ব স্থানাঙ্কটা কি। চলো আমরা এবার দেখি নিম্ন স্থানাঙ্কটা কি এবং ঊর্ধ্ব স্থানাঙ্কটা কি। সো এই নিম্ন স্থানাঙ্ক এবং ঊর্ধ্ব স্থানাঙ্কগুলা কি, আসো আমরা এবার জানবো। সো নিম্ন স্থানাঙ্ক, সাধারণ বায়ুমণ্ডল। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে, নিম্ন স্থানাঙ্ক হচ্ছে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ গলতে যে তাপমাত্রা থাকে। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ গলতে যে তাপমাত্রা থাকে, তাকে নিম্ন স্থানাঙ্ক বলা হয়। ঠিক আছে, তাহলে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ গলতে যে তাপমাত্রা থাকে সেটাই হচ্ছে আমাদের নিম্ন স্থানাঙ্ক। ওকে, এবার ঊর্ধ্ব স্থানাঙ্ক। সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ পানি ফুটতে, থাকে তাকে বলে। ঠিক আছে, তাহলে নিম্ন স্থানাঙ্ক ঊর্ধ্ব স্থানাঙ্ক প্রায় কাছাকাছি। এখানে জাস্ট সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ বরফ গলতে যে তাপমাত্রা থাকে সেটাই হচ্ছে নিম্ন স্থানাঙ্ক, এবং সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ পানি ফুটতে যে তাপমাত্রা থাকে তাকে কি বলে, ঊর্ধ্ব স্থানাঙ্ক। ঠিক আছে, তোমরা এগুলা লিখে নিতে পারো। ঠিক আছে, এবার আসো আমরা দেখি সেলসিয়াসের নিম্ন স্থানাঙ্ক কি। সেলসিয়াসের নিম্ন স্থানাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থানাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি। ঠিক আছে, তারপর ফরেনহাইটের নিম্ন স্থানাঙ্ক হচ্ছে 32 ডিগ্রি। তারপর ঊর্ধ্ব স্থানাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি। ঠিক আছে, তারপর র্যাঙ্কিনের হচ্ছে 492 ডিগ্রি, 672 ডিগ্রি ঊর্ধ্ব স্থানাঙ্ক। রোমের হচ্ছে 0 ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থানাঙ্ক হচ্ছে মাত্র 80 ডিগ্রি সেলসিয়াস, এবং কেলভিন হচ্ছে 273 থেকে 373 ডিগ্রি। সো
এগুলা হচ্ছে প্রত্যেকটা স্কেলের নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো এদের মৌলিক ব্যবধান হচ্ছে এটা থেকে এটা বাদ দিবা যত হবে অত, এটা থেকে এটা বাদ দিবা যত হবে অত, এটা থেকে এটা বাদ দিবা যত হবে অত, ঠিক আছে? মৌলিক ব্যবধানটা করে হচ্ছে এত। আমি বলে দিচ্ছি তারপরেও, এটা হচ্ছে 100 ডিগ্রি মৌলিক ব্যবধান, এটার 100 ডিগ্রি, এটার হচ্ছে 180 ডিগ্রি, এটারও সেম 180 ডিগ্রি। রোমান স্কেলের 80 ডিগ্রি, এটারও কেলভিনের হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের ব্যবধান আমরা দেখলাম, এর সম্পর্কে বিস্তারিত জানা শেষ আমাদের। এখন আমরা দেখব এই স্কেলগুলোর মধ্যে সম্পর্কটা আসলে কি সেটা দেখবো, ঠিক আছে? তো এটা তোমরা একটু লিখে নাও অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এবার আমরা দেখব এই স্কেলগুলার তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তাপমাত্রার সম্পর্ক। সো তার আগে কিছু লিখতে হবে, সো বইয়ে তোমরা ওইটা পাবা, তারপরেও আমি লিখে দিচ্ছি। সো বিভিন্ন সম্পর্কের মধ্যে আমাদের একটা সূত্র আছে, সেটি হচ্ছে আমরা জানি এটার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক কি আমরা সেটা এবার দেখব। সম্পর্ক বিভিন্ন প্রকার স্কেলের বিভিন্ন প্রকার থার্মোমিটারের মধ্যকার সম্পর্ক স্থাপন করতে গিয়ে সেলসিয়াস, ফরেনহাইট, র্যাঙ্কিন, রোমার, কেলভিন স্কেল পাশাপাশি স্থাপন করতে হবে, ঠিক আছে? তো কি করতে হবে? সম্পর্ক স্থাপন করতে বিভিন্ন প্রকার থার্মোমিটারের মধ্যেকার সম্পর্ক স্থাপন করতে গিয়ে সেলসিয়াস, ফরেনহাইট, র্যাঙ্কিন, রোমার ও কেলভিন স্কেল পাশাপাশি স্থাপন করতে হবে। এই প্রত্যেকটা স্কেলকে আমরা কি পাশাপাশি স্থাপন করব। এবার লিখবো আমরা জানি, তার আগে ধরে নিতে হবে স্কেলগুলা, সূত্রে ফেলার খাতিরে আমরা ধরে নিচ্ছি, ধরি কোন তাপমাত্রায় স্কেলগুলোকে প্রদত্ত পার্ট যথাক্রমে সেলসিয়াস, ফরেনহাইট, র্যাঙ্কিন, রোমার ও কেলভিন, ঠিক আছে? এবার লিখবো আমরা জানি থার্মোমিটারের প্রদত্ত পার্ট
থার্মোমিটারের আমরা জানি থার্মোমিটারের প্রদত্ত পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। নিম্ন স্থিরাঙ্ক এই অনুপাতটি, এটা একটা অনুপাত কিন্তু, হ্যাঁ এই অনুপাতটি সকল স্কেলের ক্ষেত্রে সমান। ঠিক আছে, এই অনুপাতটি সকল স্কেলের ক্ষেত্রে সমান। সুতরাং এবার সেলসিয়াস স্কেলের পার্ট আমরা কত ধরছি, এই যে থার্মোমিটারের প্রদত্ত পার্ট কত, সেলসিয়াসের থার্মোমিটারের প্রদত্ত পার্ট কত ধরছি আমরা, সি মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত এর নিম্ন স্থিরাঙ্ক এই যে 0 ডিগ্রি বা 0 ডিগ্রি, ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত এর 100 ডিগ্রি, ডিগ্রি না দিলেও হবে 100, এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0। কি বলছি, এই অনুপাতটি সকল স্কেলের ক্ষেত্রে সমান, সবগুলো স্কেলের ক্ষেত্রে সমান, তাহলে সমান। নেক্সট স্কেল কি ফারেনহাইট, তাহলে কি ফারেনহাইট কে এফ দ্বারা, এর প্রদত্ত পার্ট এফ, নিম্ন স্থিরাঙ্ক কত 32 বা 32, তারপর ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত, এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32। আবার সেম র্যাঙ্কিনের ক্ষেত্রেও একে সমান, র্যাঙ্কিনকে আর এন দ্বারা প্রকাশ করা হয়, বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে এর 492, এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 672 বিয়োগ 492 সমান। এবার রোমারের ক্ষেত্রে বিয়োগ 0 ডিগ্রি, বিয়োগ এবার ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 80, 0 ইকুয়াল টু সমান। এবার হচ্ছে কেলভিন, কে দ্বারা প্রকাশ করা হয় কেলভিনকে, এর মাইনাস এর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273 ডিভাইডেড ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 273। ঠিক আছে, এইটা সো প্রত্যেকটা স্কেলের ক্ষেত্রে সমান। সো এবার আমরা এই বিয়োগের কাজগুলো করে ফেলবো। সমান দিয়ে বিয়োগ করব। উপরে কি থাকে, 0 সি থেকে 0 বাদ দিলে সি এ থাকে, সো 100 থেকে 0 বাদ দিলে 100 ইকুয়াল টু এফ মাইনাস 32, এর কত থাকে 180, র্যাঙ্কিন 492 থাকে কত 180, আর থাকে 80 থাকে ইকুয়াল টু কেলভিন 273 থাকে 100। ঠিক আছে, সো দেখা যাক। সো এবার প্রত্যেকটারই হরকে আমরা 20 দ্বারা ভাগ করব। তাহলে 100কে 20 দ্বারা ভাগ করলে হবে 5 ইকুয়াল টু এফ মাইনাস, এবার সেম এফ মাইনাস 32 ডিভাইডেড 180কে 20 দ্বারা ভাগ করলে হবে 9, সেমভাবে তুলে হর 180কে 20 দ্বারা ভাগ করলে 9 ইকুয়াল টু আর ডিভাইডেড 80কে ভাগ করলে হবে 4, একইভাবে 100কে ভাগ করলে হবে 5।